বোঝা মাথায় নিয়া প্রবাসী জীবন, দুঃখ হইল নিত সঙ্গী কান্দে দুই নয়ন, দালালের খপ্পরে পইরা, দালালের খপ্পরে পইরা জীবন বেকায়দায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, কেউ বুঝে না কারো ব্যথা জানে বিধাতায়, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই, প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই, বিদেশ ফেরত জামাই, বিদেশ ফেরত জামাই। দেখো, বিষয়টা কিন্তু এইটা না। তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকুক কি না থাকুক, তোমার জন্য কিন্তু আমার খারাপ লাগে। এটা যদি তোমার জায়গায় অন্য কেউ হতো তাইলেও লাগতো। আমি সবসময় তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার সবকিছু ঠিকঠাক করে দেয়। ঠিকঠাক? আমার আর ঠিকঠাক হওয়ার কিছু নাই গোলাপি। আমি এখন যে অবস্থানে আছি না, আমার আসলে ঠিকঠাক হওয়ার মতো কিছু নাইও, বা আমি যে নিজের থেকে কোনো কিছু ঠিক করবো সে অবস্থা আমার নাই। আমার আমার সব শেষ, আমার সব শেষ গোলাপি। আমার কানে তো খবর আসে যে তুমি খালি দুলালের পিছে দৌড়াও, আবার দুলালও তোমার কাছে যায়, ঘটনাটা কি? আরে ভাই, দুলালের কাছে আমি যাই এটা তো আমাদের ব্যাপার, বোঝেন না? সম্পর্ক তো আপনার আর আমার মধ্যে, আপনি হচ্ছেন চেয়ারম্যান, আমি হচ্ছে মেম্বার, আসল সম্পর্ক তো আপনার আমার মধ্যে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে কই যান? এত রাত্রে আর কই যান? কপালে দুঃখ থাকলে রাত আর দিন আছে, যেদিক চোখ যায় সেদিকে যাইতে হয়। কি সে ভাবি, আমার কি খুলে কখন যাবো? কখন যাবো না? তুমি তো আমার গ্রামের পোলাই, আমার আপন জন্য, সবই কখন যাবো। এই দুলাল মিয়ার আগের বউ আছে না, বিউটি, বিউটির যন্ত্রণায় বাইতে থাকতে পারতাছি না। কখনো হাত দিয়ে মারে, কখনো লাডি দিয়ে মারে, কখনো চুল ছেড়ে, তার সাথে আবার যোগ দিচ্ছে ছোট যা। আর শাশুড়ি, শাশুড়ি তো একটা ডাইনি। সবাই মিল্লা এখন আমার বাড়ির থেকে বিদায় করার জন্য সবাই মিলে একটা প্ল্যান করতেছে। ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি ভাই, কি অবস্থা? আমি আপনার কাছে যাচ্ছিলাম। কেন ভাই, আমার কাছে কেন? কেমনে যে বলি বিষয়টা। কি বিষয় বলেন? ভাবি যা দেখলাম মানে আসে না মুখ দিয়ে। মানে কি হয়েছে মতি ভাই, কি কইতাছেন একটু খুইলা বলেন। ভাবি আমিও বুঝতে পারিনি যে উনি এরকম কাজটা করবে, ওনার দ্বারা এরকম কাজ আমি আশা করিনি। আচ্ছা কি মতি ভাই, কি করবেন কোন তো? উনি উনি মানে উনিটাকে? আপনি কি আপনার ভাইয়ের কথা কইতাছেন? হ্যাঁ ভাবি ঠিকই ধরছেন। তার কি কোনো সমস্যা হইছে? তার কোনো সমস্যা হয় না, কিন্তু উনি যা করে মানে কেমনে যে কই। কি হইছে কোন না? আপনার জামাই সেটা চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, তার একটা নাম ডাক আছে, সে কিন্তু এই কাজ করতে পারে না। এটা আমাদের মতন পোলাপান করলে পারা যায়, কিন্তু উনি জঙ্গলের ভিতরে। ভাবি এটা বলতে পারবো না ভাবি। দেখেন মতি ভাই, আপনার ভাইয়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার ভাই কত ভালো জানে, আর আপনি এগুলা কি গিরিঙ্গি লাগাইতেছেন আমার সাথে? ভাবি মতি কখনো মিথ্যা কথা বলে না, আমি ভিডিও করে রাখছি। কি ভিডিও করছেন দেখি, দেখান। তুমি আবার চেয়ারম্যানের কাছে বলে দিবা না তো? কি যে বলতেছেন তখন থেকে বুঝতেছি না, দেখান তো কি দেখাবেন। মতি প্রমাণ ছাড়া কোনো কাজ করে না, এই দেখো। চেয়ারম্যান, এই জন্যই তো কই মোবাইল বন্ধ কেন, কখন থেকে আমি কল দিতেছি। মোবাইল খোলা রাখবো কেমনে, আকাম নিয়ে তো ব্যস্ত। এখনো মোবাইল বন্ধ। শুনেন মতি ভাই, এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আপনার কাছে রেখে দিবেন, কিন্তু এটা যাতে দ্বিতীয় কেউ না জানে আপনার আমি ছাড়া। আচ্ছা ভাবি জানবো না, ওই
করে টাকা হবে। এখন যে বাগানে আসছিলাম তো, টাকা নিয়ে আসিনি, পরে দিব না, আপনি যান। দেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিবেন, আপনি যান। আসি, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান, তুই যদি এলাকার চেয়ারম্যান হয়ে থাকস, আমিও তোর বউ। তুই রাজনীতির গুটি কেমনে চালাস, তার ডাবল গুটি কিন্তু চালানোর আমিও জানি। তুই আজকে বাড়িতে আয়, তোর সংসার তো করবই না, তোর উচিত শিক্ষা দিয়ে তারপর আমি বলতে চাই। আরে বাইজান বাইজান করছ কি লাগে? ভাবিকে ডাক দে। এই আলিয়া, আলিয়া, ভাবি বাড়িতে নেই মানে? কই গেছে? হ্যাঁ, বাপের বাড়ি গেছে। বস কি তোর বাপের বাড়ি গেছে? কখন গেছে? এই তো বিকাল বেলা গেছে ভাইয়া। তা বাপের বাড়িতে গেল, আমার একটু বলার দরকার ছিল না? ভাবি তো আপনাকে কল দিছিল। আমারে কল দিছিল? কই, ফোন তো আমার হাতেই থাকে সব সময়, কোনো কল বাজে নাই তো। ভাইজান, ভাবি কইলো তোর ভাইজানের নাম্বারে কল দিছি, নাম্বারে কল যেতেছে না, দুঃখিত কয়। মোবাইলে কল ঢুকে না? না, এই একটা কথা কইলো আর সে বাপের বাড়ি চলে গেল আমারে না বইলা। কাজটা কিন্তু ঠিক করে নাই। আচ্ছা শোন, রান্না বাড়া করে গেছে? রামধনের কথা জিজ্ঞাসিলাম, কিছুই কয় না। কিছু কয় নাই মানে? তাহলে কি কোনো রান্না বাড়া হয় নাই? ভাইজান, রামছি, ঘরে যা আসলো আমি তাই রান্না করে রাখছি। আচ্ছা আচ্ছা, ভালো করছোস। আচ্ছা শোন, টেবিলে খাবার দে, আমি আসতেছি। ভাইজান, আপনি হারাটা দিন কিছু খান নাই, অনেক খাওয়ারটা খাইয়া তারপরে জানে যাবেন জানে যাবেন। আরে তুই দিতে দিতে আমি চলে যাবো। জুয়েলরে একটা কথা বলবো, যা তাড়াতাড়ি দে, যা। জুয়েল, কই তুই? এই তোরে না কইছি সবসময় আমার সাথে থাকবি? এই পুরা এলাকার মধ্যে থমথমাতে বিরাজ করছে, আর তোরে খুঁজে পাই না। তুই আমার সাথে না থেকে কই কই ঘুরোস? কই তুই? অক্ষণে আসবি, সিনপরির মতো আসবি, ঠিক আছে? আয়, ওই মোড়ে আয়, আমি আসতেছি। কোথায় যে গেছে এক আল্লাহ জানে। ওমাগো, সর্দার, সর্দার, আপনি এখানে বসে আছেন না? আর পুরো এলাকা আমি খুঁজতেছি, বাড়িতে গিয়ে পাই না, আর আপনি এখানে বসে আছেন। এই তুমি কে? তোমার আমি চিনি? তুমি কে? যাও যাও যাও, আমার কে আছে? আল্লাহ ছাড়া কেউই নেই। যাও, তুমি আমার আপনজন, কেউই নেই। সর্দারজি, তুমি এটা কি বললা সর্দারজি? আমি তোমার কে, তুই আমার কে? এটা কি ধরনের কথা বললা সর্দারজি? শোনো, আমার উপরে এক আল্লাহ ছাড়া আমার কেউই নেই। তুমি কে? তুমি আমার কাছে আসলে চলবে? যাও, তুমি এনতে যাও। তুমি তো আমার কাছে পিতা মাতা সবকিছু, তুমি আমার কাছে। সর্দারজি, সর্দারজি, আমার যখন কেউ না ছিল তখন তো তুমি ছিলা সর্দারজি। আমার যখন বয়স 10 বছর, যখন আবার বাবা জানলো যে আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি নাকি হিজড়া, তখন আমার মা বাবা আমাকে বাড়িতে রাখে নাই সর্দারজি। আমাকে তাদের মান সম্মান বাঁচানোর জন্য হিজড়া পল্লীতে দিয়ে আসছে। তারপরে তারপরে সর্দারজি কি হয়েছে জানেন? ওই যে আমাদের সর্দারনি, সে খুব ভালো মানুষ। সে কি করলো? আপনার হাতে আমার তুলে দিল। সর্দার, আমি তো আমার বাবা মাকে হয়নি সর্দার। সর্দারজি, এই যে আপনার কাছে যখন আসছি তখন আর মনে হয় না যে আমি এতিম। এই যে আপনি বাড়িতে ছিলেন না সর্দারজি, আমি বলছি আমার সর্দার কোথায়? পুরো এলাকাটা আমি ঘুরে বেড়াইছি, কত তন্ন তন্ন করে খুঁজেছি, আপনি জানেন? আমার মা বাবা আমাকে এত খুঁজেনি। কই, তারা তো ঠিকই বাড়িতে আছে, তারা তো ঠিকই তার সন্তানকে নিয়ে আছে। আমি তাদের সন্তান না? তারা তো আমাকে ঠিকই মানুষ করছে সর্দারজি।
যখন দেখলো আমি সাধারণ মানুষ না, আমি নাকি হিজড়া, তখন তো তারা ঠিকই আমাকে ছুড়ে ফেললো। একটা দিনের জন্য আমাকে দেখতে আসেনি সর্দারজি। আমার কি মন চায় না সর্দার, মা বাবার বুকে একটু যাই, কেউ আমার কাছে আসেনি সর্দার। এই যে আমরা মানুষকে খেলা দেখাই, কেউ 2 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, আবার কেউ দেয় না। আচ্ছা সর্দারজি, যখন আপনি রাস্তা দিয়ে যান, আপনার তো মানুষ বলে এই যে সাপুড়ে আসতেছে, এই যে সাপুড়ে আসতেছে। সর্দারজি আপনার মনে আছে, আপনার আমি একবার চা খাইতে গেছিলাম, সবাই গল্প করতেছিল, আপনার আমি যখন বুঝতে গেলাম, ওই দিন কি বলছিল আপনার মনে নাই সর্দার? ওই যে সাপুরার হিজড়া আসছে, ছেড়ে দে। সেদিন কলিজাটা ভেঙে গেছে, সেদিন কলিজাটা আসলে ভেঙে গেছে সর্দারজি। দুনিয়া থাকার চেয়ে মরণ ভালো। সর্দারজি, আমরা তো মানুষ, আমাদেরও তো 2টা চোখ, ওদেরও 2টা চোখ, কিন্তু সর্দার এই সমাজের মানুষ কেন আমাদেরকে মানুষ মনে করে না? কেন আমাদেরকে হিজড়া সাপুড়া বলে? কেন আমাদের কোথাও চাকরি নাই? আমরা কেন পড়াশোনা করতে পারি না? সর্দারজি আপনি বলতে পারবেন? আমাদের দোষ কোথায়? তুমি হিজলা, আমি সাপুরিয়া, কেউ আমার চাইরে না, আর 1 টাকা দিতে চায় না। কেন সর্দারজি আপনি একটা কথা আমাকে বলেন, আপনারও তো 2টা চোখ, আমারও 2টা চোখ, সব মানুষের 2টা চোখ, কই তাদের তো 3টা চোখ না? আমাদেরকে কেন আলাদা জাত ভাবে দেখি সর্দারজি? ওই যে হিজলা আর সাপুরিয়া বেদে জাত, ছোট জাত। এই দোষ কি আমাদের? এই দোষ তো আমাদের না সর্দারজি, এই দোষ একজনের। এই আল্লাহ, তুমি দেখছো না এই যে সর্দারজি বয়স হয়ে গেছে, এই বয়সে এই মানুষটা গাছের নিচে একা একা বসে আছে, তাকে কেউ সম্মান করে না, তাকে কেউ বসতে দেয় না, দেখলে বলে যে সাপুর আসছে। কেউ আমাকে নাম ধরে ডাকেন, আল্লাহ আমার খুব ভালো লাগে, সবার নাম আছে আর আমার নাম হচ্ছে হিজড়া। সর্দার, আমরা কান্না করবো না, আপনি তো সাপ খেলা দেখান, আমিও সাপ খেলা দেখাই আর নাচ দেখাই। সর্দারজি, আমার না কেন জানি আজকে খুব ইচ্ছে করছে, আপনি সাপ খেলা দেখাবেন আর আমি দেখবো আপনি একটু সাপ খেলা দেখাবেন।
খালি হাতে বাইচা থাকার আশায় নিজের কাছে নিজে এখন বড় অসহায় ফিরতে হইল খালি হাতে বাইচা থাকার আশায় নিজের কাছে নিজে এখন বড় অসহায় কপাল হইল এমন পোড়া সুখ ছিল না ধরা ছোঁয়া কপাল হইল এমন পোড়া সুখ ছিল না ধরা ছোঁয়া কেউ তো পাশে নাই প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই বিদেশ ফেরত জামাই দুঃখ বোঝার মানুষ নাই প্রবাসীর দুঃখ বোঝার কোনো মানুষ নাই বিদেশ ফেরত